পথ নিরাপত্তা সপ্তাহ 2026 শুরু। ইসলামপুরে পুলিশের সচেতনতা মিছিল ও হেলমেট বিতরণ। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে গোটা রাজ্যের পাশাপাশি ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকেও শুরু হলো পথ নিরাপত্তা সপ্তাহ 2026। এ উপলক্ষে সোমবার ইসলামপুর থানার উদ্যোগে একটি বর্ণাঢ্য সচেতনতা মিছিলের আয়োজন করা হয়। এদিন ইসলামপুর থানা প্রাঙ্গণ থেকে সচেতনতা মিছিলটি বের হয়ে ইসলামপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে বাস টার্মিনাস এলাকায় পৌঁছয়। সেখানে পথ নিরাপত্তা নিয়ে বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বাইক আরোহীদের মাথায় হেলমেট পরিয়ে নিরাপদে চলাচলের বার্তা দেওয়া হয়। পাশাপাশি পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা বাড়াতে সাধারণ মানুষের হাতে লিফলেটও তুলে দেন পুলিশ আধিকারিকরা। ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ব্যবহার, নির্ধারিত গতিসীমা বজায় রেখে এবং সড়ক নিরাপত্তা বিধি মেনে চলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার রাকেশ সিং, অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা, ট্রাফিক বিভাগের পুলিশ আধিকারিকরা এবং ইসলামপুর পুলিশ জেলার অন্যান্য পুলিশ কর্মীরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পথ দুর্ঘটনা রোধে শুধুমাত্র আইন প্রয়োগ নয়, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিও অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই পথ নিরাপত্তা সপ্তাহ জুড়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ সরকার নির্দেশানুসার আমরা 3 তারিখ থেকে 9 তারিখ অবধি স্পেশাল রোড ট্রাফিক সেফটি উইকটা পালন করছি। এইটা কিন্তু পুরো যে ইসলামপুর পিএটি অন্তর্গত যে থানাগুলো আছে, ট্রাফিক গার্ডগুলো আছে, সব জায়গায় এটা কিন্তু পালিত করা হবে। যার মূল উদ্দেশ্য এটাই হচ্ছে কি পাবলিকগুলোকে, যারা আমাদের ইসলামপুরবাসী আছে, যারা পথচারী আছে, তাদেরকে কিন্তু ট্রাফিক আইন সম্বন্ধে অ্যাওয়্যার করা। এটা আমরা আগেও করেছি, কিন্তু এবার আমাদেরকে বলা হয়েছে কি বিশেষভাবে যে ট্রাফিক আইনগুলো আছে এটাকে ভালো করে বার্তা পৌঁছে দেওয়া, এটা আমাদেরকে সুনিশ্চিত করতে হবে। আমরা এটা করছি আর আশা করছি কি এই ট্রাফিক সপ্তাহ এরকম হবে যেখানে আমরা কিন্তু ইসলামপুর কিন্তু এটা মনে রাখবে। আর আমাদের একটাই উদ্দেশ্য কি যারা পথচারী আছে, আমরা কিন্তু রোড দিয়ে যাই বা আমরা কিন্তু রেল দিয়ে যাই বা আমরা কিন্তু যদি বাই এয়ারে যাই, আমাকে কিন্তু রোড ইউজ করতেই হয়। তাহলে রোডের যে আমাদের হাইজিনগুলো আছে, রোডের যে ট্রাফিক রুলসগুলো আছে, সেটা কিন্তু আমাদেরকে অবশ্য পালিত করা উচিত। সো দ্যাট কি আমাকে পুলিশকে ভয় করার তো কোনো দরকার নেই। এইটাই একটা ভয় থাকে কি হ্যাঁ, যারা পথচারী আছে রাত্রেবেলা যখন খেতে বসে একটু ট্রাফিক যে চেয়ারটা যেটা আছে, সেই চেয়ারটা কিন্তু কোনোভাবে ফাঁকা না থেকে যায়। ওরা হেলমেট পরে পুলিশের ভয় নয়, এই ভয় কি হ্যাঁ ওরা যদি কোন বাড়ি ফেরে নিরাপদভাবে ফেরে আর বসে ফ্যামিলির সঙ্গে কিন্তু ডিনারটা বা লাঞ্চ করতে পারে ভালো করে। হ্যাঁ, আজকে আমরা হেলমেট ডিস্ট্রিবিউশন করেছি। এরপরে আমরা সিট অ্যান্ড ড্র কম্পিটিশান আছে, নানা রকম প্রসেশন আছে। আর এই ট্রাফিক সপ্তাহ কিন্তু 7 দিন ধরে পালন হবে, বিভিন্ন এলাকাতে পালন হবে। আমাদের বিভিন্ন যে পুলিশ যে থানাগুলো আছে, ট্রাফিক গার্ডসগুলো আছে, সব জায়গায় পালিত হচ্ছে এগুলো। তো এটাই যেটা আমি বললাম কি এটাই বার্তা দেওয়ার কি সবাই কিন্তু নিরাপদে থাকুক, ওর জন্যে সবাই কিন্তু ট্রাফিক আইনটাকে মেনে চলা আমাদের আপিল হচ্ছে। বলছিলাম স্যার, একটা বিষয় দেখা যাচ্ছে ইসলামপুর ফায়ার থেকে শুরু করে নিয়ে সরকারি অফিসের আধিকারিক যারা রয়েছে সকলকেই বিনা হেলমেটে দেখা গেল এবং তাদের মাথায় হেলমেট পরিয়ে দিলেন, যেখানে সরকারি আধিকারিকরাই স্যার এই ট্রাফিক নিয়ম মানছে না। দেখুন, আইন যেটা আছে না সেটা সবার জন্য সমান। ওরা কিন্তু সরকারি কর্মচারী হোক বা আম জনতা হোক, সবার জন্য সমান। যদি কেউ পালন না করে, মানে ইনফ্যাক্ট পুলিশকেও বলছি, ওরা যদি পালন না করে তাহলে ওদের কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্যার, একটা বিষয়, বেশ কিছু বেপরোয়া বাইক যারা চালাচ্ছে, রাইডার বাইক, সাইলেন্সার প্রচণ্ড বিকট আওয়াজ হচ্ছে, তাদের যদি কোনো বাইক হোক বা কোনো ভেহিক্যাল হোক, যদি কোনো মডিফিকেশন করতে হয় তাহলে কিন্তু আরটিও পারমিশন নিতে হবে। যদি সেটা না থাকে কিন্তু আইনগত ব্যবস্থা, আমরা কিন্তু সাইলেন্সার যেটা আছে, যেটা সাইলেন্সার না লাগিয়ে যেটা ইউজ করছে তাদেরকে নিয়ে আমরা কিন্তু ফাইনও করেছিলাম, কিছুদিন আগে আমরা ফাইন করেছিলাম। আর এটা আমরা কিন্তু বিশেষভাবে এর উপরে নজর কিন্তু থাকছে।